मुहतरम हाजिरीन मुसल्लिन किराम, महान रब्बुल आलमीनेर दरबारे आमरा असंख्य अगणित शुक्रिया ज्ञापन करी। आज के पवित्र रजबेर चाँदेर जुमार दिने महान रब्बुल आलमीन आमादेरके अत्यंत भालोबेसे दुनियाबी समस्त कार्यक्रम थेके आलादा करे तार महान हुकुम जुमार नामाज आदायेर उद्देश्ये तार पवित्र घर मस्जिदे एसे एकत्रित हওয়ার तौफिक दान करेছেন। এর জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে 2026 ইংরেজি সনের জানুয়ারি মাসের 9 তারিখ আর পবিত্র রজবের চাঁদের আজকে 19 তারিখ, পুষ মাসের 25 তারিখ। আজকে আমাদের খুতবার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং এর শিক্ষা। এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াতখানার আলোকে নির্ধারিত আলোচ্য বিষয়টি আলোচনা করার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য, এটা প্রতিটা মুমিনের বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের অন্যতম একটি অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ আমরা সত্য বলে বিশ্বাস করব। এই বিষয়টা আমাদের বুঝে আসলেও আমরা বিশ্বাস করব, বুঝে না আসলেও বিশ্বাস করব। যেহেতু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে এই বিষয়ের বিবরণ রয়েছে, এজন্য আল্লাহ যা বলেছেন তা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য। এই সত্যকে সত্য হিসেবে মেনে নেওয়াই হচ্ছে মুমিনের কাজ। তা আজকে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা করব। এজন্য সূরা বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা এই সূরার মাধ্যমে শুরু হয়েছে। এই সূরাটির দুটি নাম, একটি নাম হচ্ছে সূরা ইসরা আর আরেকটি নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এই জন্য এই সূরার নাম হচ্ছে ইসরা। এই শব্দটি এই সূরার শুরুতেই রয়েছে। আর এখানে যেহেতু বনী ইসরাঈল জাতির আলোচনা রয়েছে বিস্তারিত, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। দুটোটার নামই এই সূরার রয়েছে। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। মহানবীর যে মেরাজের সফর, এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথমত মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর, এই সফরটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের বেলায় ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে উর্দু জগতে যে দীর্ঘ একটি সফর মহানবীর হয়েছে, প্রতিটা আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, সেই সফরটাকে বলা হয় মেরাজ। কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে অর্থাৎ সূরা ইসরার মধ্যে ইসরার আলোচনা রয়েছে, আর মেরাজের আলোচনা বিস্তারিত রয়েছে মুতাওয়াতির হাদিসের মাঝে, সহিহ হাদিসের মধ্যে, এবং সূরা আন-নাজমের মধ্যেও মেরাজের আলোচনা রয়েছে। উর্দু গমনের যে আলোচনা সেটাও সূরা আন-নাজমের মধ্যে রয়েছে 27 নম্বর পারায়। তো প্রথমে যে ইসরা সম্পর্কে আমরা আলোচনা করব, এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সুবহান অতীব পবিত্র সেই মহান সত্তা যিনি সর্বপ্রকার দোষ ত্রুটি অক্ষমতা অপারগতার ঊর্ধ্বে তিনি সেই মহান সত্তা মহান রব্বুল আলামিন যিনি সুবহান আল্লাযী আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে লাইলান রাত্রির একটি অংশে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদ হারাম হচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে যে মসজিদ বিশাল মসজিদ বর্তমানে এই মসজিদটিকে বলা হয় মসজিদে হারাম আর মসজিদ আকসা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা আকসা মানে হচ্ছে আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী মসজিদ যেহেতু কাবা শরীফ থেকে এই মসজিদ অনেক দূরে ছিল এই জন্য এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা এই মসজিদে আকসার অনেকগুলা নাম আছে এর মধ্যে বাইতুল মুকাদ্দাস আবার আল আকসা মসজিদ আল কুদুস এগুলো অনেকগুলা নাম রয়েছে তো আমরা এখন জানলাম যে আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভ্রমণটা করিয়েছেন এই ভ্রমণের যে দুটি পাঠ রয়েছে এই প্রথম পাঠ সম্পর্কে আল্লাহ সূরা ইসরার মধ্যে সূরা বানি ইসরাইলের মধ্যে আলোচনা করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সন তারিখ সম্পর্কে যে আলোচনা সেটার ব্যাপারে বলা যায় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাটা সংঘটিত হয়েছে মক্কি জীবনে হযরত হিজরতের পূর্বে হিজরতের 1 বছর অথবা 1.5 বছর আগে এই ঘটনা ঘটেছে তবে এটা সুনির্দিষ্টভাবে মানে কোন মাসে সেটা সংঘটিত হয়েছে সেটা কোনো সহি বর্ণনায় পাওয়া যায় না কেউ বলেছেন হিজরতের 6 মাস আগে বছর আগে এরকম ঘটনা ঘটেছে কিন্তু কোন সনে অথবা এটা সুনির্দিষ্ট মাস এটা হাদিসের মধ্যে পাওয়া যায় না তবে মহানবীর যে মেরাজ সংগঠিত হয়েছে এটা সত্য এবং এটা যেহেতু কোরআনের মধ্যে রয়েছে এবং হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে রয়েছে এজন্য এটা আমাদের বিশ্বাসের বিষয়টা কবে কোন তারিখে কোন মাসে সংগঠিত হয়েছিল সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় ঘটনা সংগঠিত হয়েছে এটাই আমাদের জন্য বিশ্বাসের বিষয় এবং এটা থেকে আমরা কি শিক্ষা নেব সেটাই মূল বিষয় যদি এই মাস দিন তারিখ এটা গুরুত্বপূর্ণ হইতো তাহলে মহানবী নিজে হাদিসের মধ্যে এটা বলে দিতেন যে আমি অমুক মাসের অমুক তারিখে আমি মেরাজে গিয়েছিলাম আর এটার মাস দিন তারিখ নির্দিষ্ট করে এটাকে বাৎসরিকভাবে পালন করা এটাও যদি গুরুত্বপূর্ণ ইবাদত হইতো তাহলে এটা সাহাবীদের যুগেই এই তারিখটা নির্ধারিত হয়ে যেত কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে তো প্রিয় নবীজি মদিনায় চলে গেলেন দীর্ঘ একটা সময় তিনি ছিলেন তারপরে সাহাবাদের জীবন এই যে দীর্ঘ একটি সময় খোলাফায়ে রাশেদার 30 বছর তারা তো প্রতি বছর গোটা করে এই মেরাজের দিবসটা পালন করতেন তাহলে এটা ওই যুগেই এটা সেটেল হয়ে যেত এটার মাস তারিখ নির্ধারিত হয়ে যেত যেহেতু এটা কোনো মানে এই বিষয়টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয় দিন তারিখটা মহানবীর কাছেও এটা গুরুত্বপূর্ণ নয় সাহাবারাও এটাকে গুরুত্ব দেননি তবে ঘটনা যা ঘটেছে সেটা সত্য তারা এটাকে নিয়ে আলোচনা করেছেন মহানবীর কিভাবে তিনি এই মেরাজের যে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত এগুলা যেহেতু কোরআনের মধ্যে রয়েছে সংক্ষিপ্ত আকারে হাদিসের মধ্যে বিস্তারিত রয়েছে এবং এটার থেকে আমরা কি শিক্ষা পেলাম এটার এই মূলত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটার তাৎপর্য বহন করে তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা যে সময়ে যে প্রেক্ষাপটে সংগঠিত হয়েছিল এটা হচ্ছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি সংকটময় মুহূর্ত ছিল, অত্যন্ত সংকটময় মুহূর্ত ছিল। এই সময়টাতে এই ঘটনা ঘটেছে, কারণ মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন অভিভাবক ছিলেন। একজন ছিলেন দাদা আব্দুল মুত্তালিব, এরপরে চাচা আবু তালিব, তাই না? তো দাদা আব্দুল মুত্তালিব তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে অভিভাবক হিসেবে তিনি ছিলেন, চাচা এবং দাদা উনারা। আবার ঘরের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তৎকালীন সময়ে একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। হ্যাঁ, দাদা ইন্তেকাল করলেন, চাচা ইন্তেকাল করলেন। মানে ঘরের ভিতরে যিনি মানে সবচেয়ে বেশি সান্ত্বনা দিতেন খাদিজাতুল কুবরা, এবং বাহিরে যারা ওনাকে মানে সমর্থন দিতেন, শক্তি যোগাতেন, তাদের ইন্তেকাল হয়ে গেল। এই সময়ে কাফির মুশরিকরা এই সময়টাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে নিল। এই জন্য এই বৎসরটাকে বলা হয় আমুল হুজন, মানে এটা ছিল চিন্তার বৎসর, খুবই সংকটের একটি বৎসর। ওই বৎসরেই মেরাজের ঘটনা সংঘটিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পরিস্থিতি চলছিল, তিনি অত্যন্ত অসহায় অবস্থায়, এবং কাফির মুশরিকরা ওনার বিরুদ্ধে মানে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, তখন তিনি মক্কা ত্যাগ করে তিনি তায়েফে চলে গিয়েছিলেন। তায়েফে তিনি বনি সাকিব গোত্রে ওনার একটি আত্মীয়তার সম্পর্ক তাদের সাথে ছিল, সেখানে তিনি গিয়েছিলেন। বনি সাকিব গোত্রে গিয়ে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারাও গ্রহণ করে নাই। তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ব্যবহার করেছে। তিনি সেখানে রক্তাক্ত হয়েছেন, সেখান থেকে একরকম শূন্য হাতে তিনি ফিরে এসেছিলেন, সেখানেও তারা সাড়া দেয়নি। এইরকম একটি পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করলেন, সান্ত্বনা দিলেন যে মহানবী যেন ব্যঙ্গে না পড়েন। মহানবীকে তারা গ্রহণ করতেছে না, তারা বিভিন্নভাবে ওনাকে হেনস্থা করার চেষ্টা করতেছে। সেই পরিস্থিতিতে আল্লাহ পাক মহানবীকে মেরাজের সফরে নিয়ে গেলেন, এত সম্মানিত করলেন যে তিনি একের পর এক আকাশ পাড়ি দিয়ে 7 আসমান তিনি ফাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছলেন, এবং আল্লাহর যতটুকু হুকুম ছিল, যতটুকু মানসা ছিল, ততটুকু উপরে আল্লাহ মহানবীকে নিয়ে গেছেন এবং মহানবীকে সম্মানিত করেছেন। সালাত, ফাজবেলা সালাত উপহার হিসেবে আল্লাহর পক্ষ থেকে তিনি পেলেন, এবং আরও কয়েকটি বিষয়, সূরা আল বাকারার শেষ 3টি আয়াত, এগুলা তিনি নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। তো এই বিষয়টাকে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দের অর্থ হচ্ছে যিনি, সেই মহান সত্তা যিনি অতীব পবিত্র, সর্বপ্রকার দোষ ত্রুটি, অক্ষমতা, অপারগতা থেকে তিনি মুক্ত। সুবহান, এই সুবহান শব্দই ইঙ্গিত বহন করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের ঘটনাটা, এটা সশরীরে সংগঠিত হয়েছিল। এটা যে স্বপ্নে যুগে নয়, এটা ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে যে এই ঘটনা ঘটে নাই, এটার প্রথম প্রমাণ হচ্ছে সুবহান শব্দ। কারণ এখানে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ সর্বপ্রকার অক্ষমতা থেকে তিনি ঊর্ধ্বে। পৃথিবীর মানুষ যেটাকে যে বিষয়ে তারা নিজেদেরকে অক্ষম মনে করে, পৃথিবীর কাছে, পৃথিবীবাসী সৃষ্টি জগতের কাছে যেটা অক্ষম, আল্লাহর কাছে সেটা সক্ষম। পৃথিবীবাসী যেটাকে অসম্ভব মনে করে, এটা আল্লাহর কাছে সম্ভব। এই জন্য আল্লাহ এখানে সুবহান শব্দ ব্যবহার করেছেন, যে সর্বপ্রকার মানে অক্ষমতা, অপারগতা, অসম্ভবতা, এটার থেকে তিনি ঊর্ধ্বে, এটা থেকে তিনি মুক্ত। সুবহান শব্দ ব্যবহার করেছেন। আর সাধারণত আমরাও কোনো আশ্চর্য ঘটনা যখন আমরা দেখি, তখন আমরা বলি সুবহানাল্লাহ, তাই না? তো এটা বোঝা যায় যে মহানবীর যে মেরাজের সফর, এটা কি ছিল? সশরীরে ছিল। এটা ঘুমন্ত অবস্থায় স্বপ্নের যুগে ছিল না। কারণ স্বপ্নের যুগে তো এটা যে কোনো মানুষই স্বপ্নের যুগে সে আকাশে উঠতে পারে,
স্বপ্নে চিন্তা করে যে আমি আকাশে উঠতেছি, স্বপ্নে যুগে সে বহু জায়গায় চলে যায়। তো সেটা কোনো মানে আশ্চর্যের কোনো বিষয় নয়। আশ্চর্যের বিষয় আল্লাহর পক্ষ থেকে মহানবীকে সশরীরে যে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল সেটা আশ্চর্য বিষয়। এজন্য আল্লাহ এখানে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আরেকটি দলিল হচ্ছে যে আল্লাহ বলছেন আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলায়, বিআবদিহি লাইলান, রাত্রির একটি অংশে। তো আব্দুন শব্দ এটাও ইঙ্গিত বহন করে যে মহানবীর মেরাজটা কি ছিল, সশরীরে ছিল। কারণ একজন আব্দ বান্দা এটা কিন্তু শুধুমাত্র আত্মার নাম নয়, এটা আত্মা এবং দেহ, রূহ এবং জাসাদ, দেহ এবং আত্মা দুটোটা মিলেই একজন বান্দা। তো এই জন্য আল্লাহ এখানে আব্দুন শব্দ ব্যবহার করেছেন। এতে ইঙ্গিত বহন করে যে মহানবীর যে মেরাজ ছিল সেটা সশরীরে ছিল, এটা ঘুমন্ত অবস্থায় ছিল না। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আরো একটি আল্লাহর কুদরতের নিদর্শন এখানে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন লাইলান শব্দের মধ্যে। লাইলান, লাইলুন মানে রাত্রি, আর এখানে লাইলানের মাঝে দুটি একটা তানবিন আছে, এটাকে তানবিনে তানকিরি বলা হয়, নাকেরা বোঝানোর জন্য, পালিল বোঝানোর জন্য। লাইলান মানে রাত্রি, পূর্ণ রাত্রি নয়, লাইলান রাত্রির একটি মানে অংশে, ছোট্ট একটি অংশে এই ঘটনা ঘটে গেছে। আল্লাহর পক্ষ থেকে সময় কোনো বিষয় নয়। আল্লাহ যে কোনো ঘটনা, দীর্ঘ ঘটনা মুহূর্তের মধ্যে তিনি ঘটিয়ে ফেলতে পারেন। সময়ের যে সীমাবদ্ধতা এটার ঊর্ধ্বে হচ্ছেন আল্লাহ। লা ইয়াজরি আলাইহি জামান, আল্লাহর উপর কোনো জামানা অতিবাহিত হয় না। আল্লাহর কাছে সব সমান। হাজারো বছর আগে, কোটি বছর আগের ঘটনাও যেরকম, হাজার বছর পরের ঘটনাও আল্লাহর কাছে সেই রকম। আল্লাহর কাছে সব সমান। সময়ের ব্যবধানটা সেটা সৃষ্টি জগতের জন্য, সৃষ্টি জগতের উপর সময় অতিবাহিত হয়, কিন্তু আল্লাহর উপর কোনো সময় অতিবাহিত না। আল্লাহ সময়ের উপরে, সময়ের ব্যবধানের উপরে, অতএব সময় কোনো বিষয় আল্লাহর জন্য নয়। তো লাইলান রাত্রির একটি অংশে, স্বল্প অংশে আল্লাহ এই ভ্রমণটা সংগঠিত করিয়েছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সময়টা আল্লাহ এখানে উল্লেখ করছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে দূরত্ব, এটা মানে মাসখানেক সময় লেগে যায় এটা আসা যাওয়ায়। তাহলে ওই সময়ের মানুষের জন্য তারা ঘোড়া এবং উট দিয়া তারা চলতো, গাদা দিয়া চলতো, তাহলে আসা যাওয়ায় দীর্ঘ একটি সময় লেগে যেত। তো এই ঘটনাটা ঘটে গেছে এক রাত্রিতে, বরং এক রাত্রিতে নয়, রাত্রির একটি অংশে। এতটুকুই তো তারা বিশ্বাস করতে পারে নাই। যারা কাফির তারা তো বিশ্বাস করেই নাই। যারা স্বল্প দুর্বল ইমানের অধিকারী যে নতুন মুসলমান ছিল, তারা এতটুকু বিশ্বাস করতে না পেরে তারা অনেকে মুরতাদ হয়ে গেছে। তারা বলে যে না, এটা বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তারা তো এই পথ সম্পর্কে তারা জানে। তারা ব্যবসা বাণিজ্যে সিরিয়ায় যায়, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে তারা যায়, আসা যাওয়াতে তাদের কত দীর্ঘ সময় লাগে সেটা তো তারা বুঝে। কিন্তু এক রাত্রিতে তিনি চলে আসছেন, এতটুকুই তো তারা বিশ্বাস করতে কঠিন হয়েছে। আবার যদি বলা হতো যে তিনি 7 আসমান পর্যন্ত গেছেন, তো কোরআনের আয়াতের মাঝে বললে তো এটা তো তাদের জন্য আরো মহা মানে কঠিন হয়ে দাঁড়াতো। এটা আল্লাহর রহমত করছেন। এই জন্য এতটুকু সফরের আলোচনা আল্লাহ কোরআনের আয়াতের মাঝে করেছেন। বাকিটুকু এই যে একের পরে এক আকাশ যে পাড়ি দিয়েছেন সেটা হাদিসের মধ্যে রয়েছে। এই জন্য কেহ যদি, তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে এতটুকু আল্লাহ কোরআনের মধ্যে যতটুকু উল্লেখ করেছেন, বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে
বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত যে এই সফরটা ইসরা, এই ইসরার সফরটা যদি কেহ অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যায়। তাহলে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। আর বাকি যে সফরটা সেটা যেহেতু কোরআনের মধ্যে সরাসরি উল্লেখ নাই, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, এটাও যদি কেউ না বুঝে অবিশ্বাস করে ফেলে তাহলে সে কাফের হবে না। এই জন্য আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এতটুকু তাদের সামনে পেশ করেছেন। এটাই তাদের জন্য বিশ্বাস করা। যারা দুর্বল ইমানের ছিল এরা বিশ্বাস করতে পারে নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবারের সাথে, ঘরের মানুষের সাথে এই আলোচনাটা করলেন মেরাজের ঘটনা, তখন তারা ওনাকে পরামর্শ দিলেন যে আপনি এই ঘটনা বাহিরে পেশ করবেন না, বাহিরে বলবেন না। এমনিতেই তারা আপনাকে মিথ্যাবাদী বলে আপনাকে বিশ্বাস করতে চায় না, আরও যদি এই আশ্চর্য ঘটনা আপনি পেশ করেন তাহলে তারা আরও বেশি আপনাকে মিথ্যাবাদী বলার সুযোগ পেয়ে যাবে। এই যে বারণ করলেন, এটা যদি মানে ঘুমের মধ্যে ঘটত, এটা যদি স্বপ্নের কোনো ঘটনা রাসূল বলতেন তাহলে তো ঘরের রাসূলের পরিবারের পক্ষ থেকে এটা নিষেধ করা হইতো না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা সংঘটিত হওয়ার পরে যখন তিনি সাহাবীদেরকে বললেন, এই ঘটনা জানাজানি হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সেই মজলিসে উপস্থিত ছিলেন না। তো জানাজানি যখন হলো তখন তারা এটা নিয়ে কাফিরদের মাঝে আলোচনা চললো, চর্চা চললো, তো কি আশ্চর্য ব্যাপার, এটা কেমন কথা। তারা অগ্রসর হয়ে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া বলল যে এরকম ঘটনা যদি কেউ বলে তুমি কি বিশ্বাস করবে? তিনি বললেন যে বিশ্বাস করতে পারি যদি বিশ্বাসযোগ্য লোক বলে থাকেন, বিশ্বাসযোগ্য লোক বললে আমি বিশ্বাস করব, আমাকে জানতে হবে কে বলেছেন। তারা বলল যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় নিশ্চিন্তে এটা বলে ফেললেন যে মহানবী যা বলেছেন সব সত্য বলেছেন, এটা ঘটনা সত্য। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গেল সিদ্দিক, সত্যায়নকারী। যিনি নবী যদি কোনো কথা বলেন তাহলে তিনি এটা নিয়ে কোনো দ্বিতীয়বার কোনো ভাবেন না যে তিনি সত্য না মিথ্যা। মহানবী যা বলছেন সেটা সত্য, আর আল্লাহ যদি কোনো কথা বলেন আল্লাহর কথা সত্য। এই জন্য সাহাবাই কেরামের প্রশংসা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সাহাবীদের প্রশংসা করেছেন যে তারা এটা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। মহানবী যা বলেছেন তারা সেটা মেনে নিয়েছেন। এজন্য তাদের প্রশংসা আল্লাহ করেছেন এবং তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। দুনিয়া থাকতেই তারা আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট পেয়ে গেছেন, এই জন্য তাদের ঈমান এরকম ছিল। তো আল্লাহ বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অতীব পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রির একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা সম্পর্কে আল্লাহ বলেন যে আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসা, যে মসজিদের আশেপাশকে আমি বরকতময় করেছি, যেখানে আমি বরকত দান করেছি। বারাকনা হাওলাহু, এই মসজিদে আকসা যে ভূমিতে অবস্থিত এটাকে আমরা যদি এখন ফিলিস্তিন বলি, এটার মূল হচ্ছে শাম দেশ, বৃহত্তর শাম দেশ। এই শাম দেশটা বিশাল ছিল, প্রাচীন যে শাম দেশ, বর্তমান সিরিয়া এটা একটা অংশ। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, বর্তমান যে একটি অবৈধ রাষ্ট্র হয়েছে ইসরায়েল, এগুলা সব মিলেই ছিল
শাম দেশ, প্রাচীন শাম দেশ। এই শাম দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, মেজরিটি নবী রাসূলগণ এই ভূমিতেই এসেছেন। এই ভূমিতেই তারা দাওয়াতি কাজ পরিচালনা করেছেন এবং এখানেই তাদের মৃত্যু হয়েছে। বড় বড় নবী রাসূলগণ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম যত বড় বড় বিখ্যাত নবী রাসূলদের নাম আমরা শুনি, তারা সবাই সেই ভূখণ্ডেরই বাসিন্দা ছিলেন আর সেখানেই তারা মৃত্যুবরণ করেছেন, সেখানেই তারা মদফুন হয়েছেন। এবং এই অঞ্চলটাকে আল্লাহ এতই বরকত দান করেছেন, এই জন্য এই বরকতময় ভূমিটাকে দেখানোর জন্য আল্লাহ তাকে সেখানে নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদ আকসার আশেপাশকে আমি বরকতময় করেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে আমার নিদর্শনাবলী তাকে যেন আমি দেখিয়ে দিই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াতগুলি, আমার নিদর্শনাবলী যেন তাকে আমি দেখিয়ে দিই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সামি, তিনি সর্বশ্রোতা, বাসীর সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, সব কিছু তিনি শুনেন। এখানে আরেকটি প্রশ্ন জাগতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই যে উর্দু জগতে মেরাজের সফরে নিয়ে গেলেন, এই মেরাজে তো তিনি মক্কা থেকে সরাসরি আকাশের দিকে তার সফর শুরু হয়ে যেত পারত, কিন্তু আল্লাহ কেন বাইতুল মুকাদ্দাসে তাকে নিয়ে গেলেন? বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার তাৎপর্য হচ্ছে যে মহানবীর জন্ম তো হচ্ছে মক্কায়, তাই না? কিন্তু ওনার যে পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈল, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশধর যত নবী রাসূলগণ, তাদের সবার জন্ম হচ্ছে সিরিয়াতে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সিরিয়ার বাসিন্দা ছিলেন। ওনার কবরস্থান, কবর কোথায়? সিরিয়াতে। এই সিরিয়াকে দেখিয়ে নিয়ে আনানো, কারণ তিনি তো হচ্ছেন, তাকে এমন নবী বানানো হয়েছে, তিনি কোনো আঞ্চলিক নবী নন, তিনি কোনো গোষ্ঠীর নবী নন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য তিনি হচ্ছেন রাসূল। এই জন্য তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভূমিটাকে তাকে দেখিয়ে দিলেন যে এই ভূমি থেকে যুগে যুগে নবী রাসূলগণ মানব জাতির নেতৃত্ব দিয়েছেন। এবং ওই ভূমিতে, ওই অঞ্চলে যে জাতিটাকে আল্লাহ মনোনীত করেছিলেন, বনি ইসরাইল জাতি, এই বনি ইসরাইল জাতিকে আল্লাহ মনোনীত করেছিলেন, কিন্তু তারা তাদের নিজেদের কৃতকর্মের কারণে তারা তাদের মর্যাদা হারিয়ে ফেলেছে। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনি ইসরাইল জাতিকে বলেছেন, হে বনি ইসরাইল জাতি, তোমরা তোমাদের উপর আল্লাহ যে নিয়ামত করে দান করেছেন এগুলো স্মরণ করো। তোমাদেরকে আমি ফাদ্দালতুকুম আলাল আলামিন, বিশ্ববাসীর উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি দান করেছি। সেই শ্রেষ্ঠত্ব তাদেরকে আল্লাহ দান করেছিলেন। এত সব নবী রাসূলগণ তাদের বংশে এসেছেন, কিন্তু তাদের পরবর্তী বংশধরেরা এরা বিপদগামী হয়ে গেছে। বিপদগামী হয়ে নবী রাসূলদের পথ থেকে তারা বিচ্যুত হয়ে তারা গোমরাহির পথ গ্রহণ করে নিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে যদিও আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু তিনি সিরিয়াতে তাকে নিয়ে গিয়ে সেই নবী রাসূলদের নেতৃত্ব, নবী রাসূল যে প্রতিনিধিত্ব করেছেন মানব জাতির, সেটাও তার পূর্ণতা দান করলেন। সেখানে গিয়েও সেই অঞ্চলের মানুষ দেখলেন, সেই অঞ্চলটাকে তিনি ভ্রমণ করলেন এবং সেখানে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ এখানে একত্রিত করে দিলেন আল্লাহর কুদরতিভাবে। সবাই মহানবীকে সেখানে সংবর্ধনা জানালেন এবং তিনি সবাইকে নিয়ে তিনি নামাজের ইমামতি করলেন।
সমস্ত নবী রাসূলদের যে তিনি সর্দার, সেটা আল্লাহ মহানবীর এই সম্মান মর্যাদাটা সেখানে প্রকাশ করলেন। সমস্ত নবী রাসূলগণের নবী রাসূলগণদের সামনে তিনি দাঁড়িয়ে নামাজ পড়লেন। এই জন্য মহানবীর একটি উপাধি হচ্ছে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম, সমস্ত নবীদের তিনি ইমাম। এইভাবে বনি ইসরাইল জাতির জন্য একটি মেসেজ যে তোমরা তোমাদের যে নেতৃত্ব ছিল, তোমাদের যে কর্তৃত্ব ছিল, তোমাদের যে মর্যাদা ছিল, তোমরা তোমাদের কৃতকর্মের কারণে সেটা তোমরা হারিয়ে ফেলেছ। এখন যদি তোমরা তোমাদের এই সেই হারানো মর্যাদা যদি ফিরে পেতে চাও, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব তোমাদেরকে মেনে নিতে হবে। যদি তোমরা মহানবীকে সত্য নবী হিসেবে মেনে নাও, তাহলে তোমরা মুক্তি পেতে পারো। সামনে এই যে সূরা, এই সূরার নাম সূরা বানী ইসরাইল। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে ইসরার আলোচনা করেছেন। সামনেই বলেছেন وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم। বনি ইসরাইল জাতি সম্পর্কে দীর্ঘ একটি আলোচনা করে আল্লাহ সর্বশেষ একটি সারাংশ দিয়েছেন, আসা রব্বুকুম আইয়ারহামাকুম। আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহ দয়া করবেন, অনুগ্রহ করবেন। একেবারে ফেল নাকি একেবারে আল্লাহ ফেলে দেননি, তাদের জন্য আশার রাস্তা আল্লাহ দেখিয়েছেন, মুক্তির পথ দেখিয়েছেন আল্লাহ। আসা রব্বুকুম আইয়ারহামাকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর দয়া করবেন, অনুগ্রহ করবেন। সেই দয়া অনুগ্রহের পথ হচ্ছে মহানবীকে মেনে নেওয়া। আজকেও যদি এই ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, এরা যদি মহানবীকে মেনে নেয়, তাহলেই তারা তাদের মুক্তির পথ পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন কিরাম যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।